আজকে তৈরি করে নিচ্ছি ভাপা বাটি কেক। একদম নরম তুলতুলে স্পঞ্জি কেকটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি ভালো লাগবে আশা করব, আর ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলে যাচ্ছি রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে পর্বে তৈরি করে নিয়েছি ভাপা কেক। ভাপা কেক তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি আর ডিমটা হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিয়েছি আর চিনিটাও গলে গিয়েছে। এখন একটি প্রবলেম হয়ে গিয়েছে, সেটা হলো বুঝতে পারছেন নিশ্চয়ই যে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। ভিডিওটা স্টার্ট করার পরপরই দেখা যাচ্ছে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, আর বয়সটা শুনতে একটু অসুবিধা হচ্ছে। এরপর আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। অবশ্যই আটা দিয়ে এই ভাপা কেকটা তৈরি করব। আমি অল্প অল্প করে আটাটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী, দিয়ে দিচ্ছি তেল, দিয়েছি 2 টেবিল চামচ। অল্প করে আটা নিয়ে এভাবে করে মিশিয়ে নিব, একবারে মিশাবো না, তাহলে দেখা যাচ্ছে দলা পেকে যাবে। তাই অল্প অল্প করে কয়েক ধাপে ধাপে আটা অ্যাড করব। দেখতে পেরেছেন আমি কয়েক ধাপে আটা অ্যাড করেছি অল্প অল্প করে। এরপর এখানে পানি অ্যাড করে তারপরে একটু পাতলা না আবার বেশি ঘনও না, এরকম করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ এভাবে করেই আমি মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা কন্ডিশনটা ঠিক কীরকম হবে। ঠিক এরকম কেকগুলো আমি এরকম ছোট ছোট বাটিতে আমি তৈরি করব। এই কেকগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এরপরে এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। তেলটা আমি ব্রাশ করে নিচ্ছি যাতে এটা কেকটা হয়ে যাওয়ার পর খুব সহজেই বাটি থেকে যেন উঠিয়ে আসে। ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার। যতটুকু প্রয়োজন আমি ততটুকুই এখানে দিয়ে দিচ্ছি। এর খুব বেশি দেওয়া যাবে না আর ভর্তি করে দেওয়া যাবে না, কিছুটা খালি রাখতে হবে। এরপরে আমার যে কয়টা কেক তৈরি করা হবে আমি সেই কয়টাই তৈরি করে নিব। প্রথমে আমি 2টা মতো আমি দিয়ে দিচ্ছি। পর একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে, সেই ফাঁকা অংশটা যেন ভরাট হয়ে যায়। এটা হচ্ছে আমার রাইস কুকারের স্ট্রেনার। এর মধ্যে করেই আমি কেকগুলো ভাপ দিব, কারণ এটার মধ্যে 2টাই ধরবে। এই সাইজের আর ধরছে না, তাই আমি 2টার মতো দিয়েছি। আর এদিকে চুলাতে আমি পানিটা আগে থেকেই গরম করে নিয়েছি যাতে কেকটা আমি সঙ্গে সঙ্গে দিতে পারি। এরপরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো ভাপ দিয়ে নিব মাঝারি আছে। চলে আসলাম 20 মিনিট পর। 20 মিনিটে আমার কেকটা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুটো উঠিয়ে নিয়েছি। আমি আরও 2টো কেক এখানে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। আমার কেকগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি কেকগুলো বাটি থেকে বের করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে। তা দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। আমার সবগুলো কেক ঠিক এরকমই হয়েছে, নরম তুলতুলে। আশা করব বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। এরকম ছোট ছোট কিউট করে যদি কেকগুলো তৈরি করা যায় পানির ভাপে, তাহলে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে। আর অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো মন্দ মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে কেমন হয়েছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।